আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। ট্রেনে আছে আমাদের বন্ধু বিশাল, ভাইপো হয়। এসে গেছি আমরা মেট্রো স্টেশনে। কিছু ফটো সেলফি নিয়ে নিলাম মেট্রো স্টেশন থেকে। আমাদেরকে দেখানো হচ্ছে মেট্রো স্টেশন আশপাশ চারিদিকে ঘুরে। আমরা যাব। এ আছে অনিমেষ, আমি আছি। আপাতত আমরা মেট্রো স্টেশনে উঠেই গেলাম। বিশাল আছে, অনিমেষ আছে। বাইরের খুব সুন্দর পরিবেশ দেখুন, মেট্রো স্টেশন থেকে বাইরের খুব পরিবেশ দেখানো হচ্ছে আপনাদেরকে। আপনারা দেখছেন বিশ্ব ব্লগ 12 চ্যানেল থেকে। এখানে দুজন উত্তরপ্রদেশের বান্দা গল্প করছে, दोनों बात कर रही है अभी, এক মনে বাত করছে তারা। হ্যালো, লাইক সাবস্ক্রাইব করার জন্য বললো। মানে আমার বড়দি আছে উত্তরপ্রদেশ, অমিত, আমাদের সুইট গার্ল, দুষ্টু মিষ্টি নায়িকা। আপাতত মেট্রো আছি, দক্ষিণেশ্বর যাচ্ছি দমদম থেকে। দমদম থেকে দক্ষিণেশ্বরে মেট্রো যেতে মাত্র 15 টাকা খরচা। এসে গেছে আমরা দক্ষিণেশ্বরে, কিন্তু একত্রভাবে হারিয়ে গেল বিশাল। ও 2 মিনিটের জন্য সে হারিয়ে গেল, তাকে খুঁজে পেলাম। লাইক সাবস্ক্রাইব করতে বললো। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বরে রওনা হলাম। দক্ষিণেশ্বরে যাওয়ার পথে দুই ধারে খুব ভিড়। শনিবারে গেছিলাম, যার কারণে এখানে লোকজন যাওয়ার পথে খুব হাতে পায়ে ধরছিল, কারণ বলছিল যে এখান থেকে দাদা ফুল নিয়ে যান খুব কমে, 30 টাকা থেকে শুরু করে ফুলের ডালি। আপনারা ডালি নিতে পারবেন এবং জুতোও রেখে দিতে পারবেন এখানে, 30 টাকা থেকে শুরু। রাস্তাটা খুব সুন্দর, হাওয়ে রাস্তা, নিচে দিয়েও রাস্তা আছে, উপর দিয়েও আছে। এটা একটা ফ্লাইওভার মতন। পুরো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত এই ফ্লাইওভারটা তৈরি হয়েছে। দেখুন কীভাবে ডাকছে আমাদেরকে, সবাইকে ডাকছে, আমাদেরকে না। যেভাবে হোক ডাকছে আমাদের এখান থেকে ফুল নিয়ে যান, পুজো দেওয়ার প্রসাদ নিয়ে যান। আমরা যাচ্ছি 5 জন, আমি, অনিমেষ, বিশাল, সুয়াতা, বর্দি এবং অমিত। আপাতত দক্ষিণেশ্বর স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ মন্দির পর্যন্ত। হাই গাইস বলছে বিশাল। আমরা বিশালের কাছ থেকে কিছু শুনে নেবো একটু বাদে। এখন আপাতত আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়ার মতন এসে গেছি। আপনাদেরকে যারা বলছি, যারা যাবেন তারা দেখবেন খুব সুন্দরভাবে যাবেন। যেখানেই ফুল টুল নেবেন সেখানে জুতো রেখে দেবেন। ফোন টোন রাখারও ব্যবস্থা আছে। আগে থাকতে সব কিছু জিজ্ঞাসা করে নেবেন যে জুতো রাখতে, জিনিসপত্র রাখতে কোনো পয়সা লাগবে কিনা, কারণ যারা নতুন তারা ঠিক ঠকে যাবে। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর ঠিক মিডিলে এসে গেছি, হাওয়েতে। এই মুহূর্তে আমরা লাভজি সিঁড়ি থেকে, চলন্ত সিঁড়ি, দক্ষিণেশ্বর হাওয়ের উপর থেকে নিচে লাভার জন্য যে রাস্তাটা আছে, একটা চলন্ত সিঁড়ি আছে, সেখান থেকে আমরা নিচে লাভছি আমরা সবাই।
আমরা মন্দিরের ভিতরে এসে গেছি, এদিকে চারিদিকে ঘুরপাক খাচ্ছি, দেখছি সব দিকে। ভিতরে তো ফটো তুলতেই দেয় না, ভিতরে ফটো তোলা নিষেধ, যাওয়া হবে বাইরে থেকে ফটো তুলতে দেবে। মন্দিরটাই এটা হচ্ছে ঘাটের দিকে যাওয়ার রাস্তা, যেখানে আমরা ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা সবাই। মন্দিরে পুজো দেবো, যার জন্য একটু স্নান টান করতে হবে। আমরা রওনা দিচ্ছি গুটি গুটি পায়ে। এখানে হচ্ছে মোবাইল দেওয়া লাইন, যেখানে মোবাইল রেখে আপনি যেতে পারবেন ভিতরে। মোবাইল কুপন টিকিট দেবে লাইন দিয়ে। প্রচুর ভিড় ছিল, মানুষের সমাগম। শনিবার দিন, শনি মঙ্গলবারটা খুব ভিড় হয় যারা যাবেন। এবং আদ্যাপীঠের কথা বলছি, আদ্যাপীঠে 11:30 পরে গেট বন্ধ হয়ে যায়। 11:30 মধ্যে যারা যাবেন তারা আদ্যাপীঠের ভিতরে প্রবেশ করতে পারবেন, সেখানকার প্রসাদও গ্রহণ করতে পারবেন। 11:30 থেকে 11:31 হয়ে গেলে তারা গেট বন্ধ করে দেয়, আর বিকেল 4টের পরে খোলে। আপনারা যারা যাবেন তারা খুব সাবধানে যাবেন, 11:30 পরে যেন যাবেন না। ভাই লোক নাজারা দেখো, নাজারা খুব সুন্দর। গেটের ঠিক মুহূর্তে সিঁড়ি থেকে, চলন্ত সিঁড়িতে নেবেই রাস্তাটা, এই বাঁদিকে গেটটা আছে, বাঁদিকে গেটটা হচ্ছে গিয়ে আপনি বাথরুম যাওয়ার রাস্তা, বাথরুম। ঠিক তার উল্টো দিকে একটা রামকৃষ্ণ, একটা বাথরুম যাওয়ার রাস্তা। ঠিক তার উল্টো দিকে একটা রামকৃষ্ণের ছবি আছে, ঠিক তার উল্টো দিকে বাথরুম যাওয়ার রাস্তা আছে। আপনারা যারা যাবেন তারা জেনে নিন। বাথরুম বড় করতে 10 টাকা লাগে এবং ইউরিনালে 2 টাকা। আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবার আমরা পুজো দিয়ে আমরা যাচ্ছি এবার বেলুড় মঠ। বেলুড় মঠে যেতে গেলে এখান থেকে 11 টাকা করে টিকিট কেটে এই ভিতরে আসতে হয়। এই যে একদম ঠিক ব্রিজটার পাশেই একটা রাস্তা আছে, দেখবেন দক্ষিণেশ্বরের ঘাটের থেকে দেখা যায় এই ব্রিজটা। এখান থেকে আমরা যাচ্ছি বেলুড় মঠ। ঠিক আমরা 10:30 বেজে গেছে, আমরা বেলুড় মঠে যেতে লেট হয়ে গেছে। 11:30 বন্ধ হয়ে যায় গেটটা। আমরা যারাই যাবেন তারা ভেবেচিন্তে 11:30 মধ্যে ওখানে পৌঁছতে হবে। এই নামলাম ব্রিজ থেকে। এই ব্রিজ থেকে নামার পরে আমরা নৌকায় উঠলাম। নৌকায় এই দেখুন, নৌকায় কত ভিড়। এই সবাই 11 টাকা করে টিকিট কেটেছে, একজন এক একটা মানুষ। 5 বছর অবধি ভাড়া লাগবে না, 3 বছরের 11 টাকা টিকিট। পুরো একটা লঞ্চে উঠলাম সবাই মিলে। লঞ্চটা ছাড়বে এই মুহূর্তে, নদীর ঠিক কিনারায় আছি আমরা। এবার যাবো আমরা তো সবাই আছি 5 জন মিলে। আমার ফার্স্ট ব্লগ এখানে। খুব সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন, কীভাবে যেতে হয়, লাইন দিতে হবে, প্রচুর লোক যাবে। ব্রিজটার থেকে তো ছেড়ে দিল লঞ্চটা। এবার লঞ্চটা ঠিক মন্দির দেখাচ্ছে, মন্দিরের চূড়াটা। মন্দিরটা খুব সুন্দর লাগছে দূর থেকে। এখানে লেখা আছে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। এই ঘাটের থেকে আপনাদেরকে নিয়ে যাবে বেলুড় মঠ, যেখানে যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে লঞ্চে। লঞ্চ রেডি, লঞ্চ যাচ্ছে এখনই। আপনাদেরকে দেখাবো ঠিক ব্রিজটা। এটা হচ্ছে বালির ব্রিজ। দেখেছি দক্ষিণেশ্বরের যে ব্রিজটা, ওটাকে বালি ব্রিজ বলে। ব্রিজ তো 3টে আছে, বালি ব্রিজ, হুগলি সেতু এবং বিদ্যাসাগর সেতু, মানে হাওড়া ব্রিজও আছে সাথে। ঠিক আমরা এই ব্রিজটার তলা থেকে যাব। খুব সুন্দর একটা পরিবেশ।
আপনারা শনি মঙ্গলবারে যাবেন পুজো দিতে, খুব ভালো সুন্দর ভিড় হয়, গেলে আপনারা ঠিক খুশি হবেন, যাতে লোক ভিড় থাকলে ভালো লাগে দেখতে। আপনারা দেখুন ব্রিজটা তলা থেকে যাচ্ছে, আমরা খুব সুন্দর একটা দৃশ্য, যাকে না কেউ হঠাৎ করে পায় না, কিন্তু সমুদ্রের ঢেউটাও খুব সুন্দর, অসাধারণ ঢেউ। আগের তুলনায় আজকে স্পিড আছে, অন্য দিন হয়তো কম থাকে, ভাটার জোয়ার কারণে খুব স্পিড। এটাতে ট্রেন যায় আর এটা থেকে হাওড়া ব্রিজ, এখান থেকেও ট্রেন যায় আর এই সাইডটা বাস যায়। এবার দেখতে থাকুন, ঠিক এটা হলো মানে যানবাহনের রাস্তা, বাস, লরি, মোটরসাইকেল, এটা হচ্ছে দিল্লি রোড। এই রোডটা ধরে আপনি বহু দূরে যেতে পারবেন। আর এটা হলো ট্রেনের রাস্তা, ট্রেনে করে যাওয়া যায়। খুব সুন্দর একটা রাস্তা, দেখুন কীভাবে যাচ্ছে তলাতে লঞ্চ ঘাটে। আসে থাক জানা, খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে দেখা যাচ্ছে কিছু কিছু মন্দির আছে বেলুড় মঠে যাওয়ার আগে। নদীর খুব ঢেউ এবং নদীর খুব শব্দ হচ্ছে, হাওয়ার শব্দটা হচ্ছে খুব সুন্দর, যার কারণে কোনো কথাই শুনতে পাচ্ছি না। আমরা সব আছি, অনিমেষ আছে খুব চিন্তিত, মোটু আছে আমাদের কুইন গার্ল এখানে বসে আছে, সে বিভ্রান্ত, এবং বিশালও আছে পাশে, সে তো ফোনে ব্যস্ত থাকে সারাক্ষণ। আমার ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ নিয়ে আসবো। हेलो गाइस, तुम्हें तो दिखा होगा सामने से, तुम हर तरह का वीडियो, हम घर जा रहे हैं अभी, और जो कुछ देखना है अभी देख लो। ये देखो हम अभी रास्ते पे हैं। हाँ
देख सकते हो। हाय गाइस, बहुत मज़ा आया घूमने में, बहुत बहुत हद से भी ज़्यादा मज़ा आया घूमने। थोड़ा बहुत गर्मी है बस, यही दिक्कत है। तुम भी आना घूमने, बहुत मज़ा लूटना और अपने फैमिली को लाना, घुमाना है। जगह बहुत सुंदर है, आप लोग तो देख ही सकते हैं, जगह बहुत सुंदर है। মনে একদম করবি না, মনে একদম করবি না।